হ্যালো, গ্রিটিংস এভরিওয়ান। এই ভিডিওতে আমরা ডিসকাস করব বাইনারি ট্রি সম্পর্কে। তো বাইনারি ট্রি হচ্ছে a type of data structure constructed with multiple nodes. Every node may have a parent or child node and there will be maximum 2 child or of a node. তো আমরা যদি এগুলোর মানে দেখি, মানে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি। আচ্ছা, আগে এটা বলি, কনস্ট্রাক্টরটা হচ্ছে বাইনারি ট্রি এর দেখতে হচ্ছে এরকম হবে। তো আমাদের হচ্ছে তিনটা জিনিস থাকবে, ওইটা হচ্ছে আমাদের একটি এলিমেন্ট, তারপরে হচ্ছে দুইটা আমাদের চাইল্ড নোড, এগুলো হচ্ছে আমাদের চাইল্ড নোড, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে দা ভ্যালু, a node is containing. তো ইনিশিয়ালি এগুলো নান থাকবে, মানে এগুলো নানও থাকতে পারে অথবা অন্য কিছুও থাকতে পারে, মানে অন্য কোন এক নোডের রেফারেন্সও থাকতে পারে। তো মানে যদি কোনো প্যারেন্টের যদি কোনো চাইল্ড না থাকে, তার মানে হচ্ছে এই যে এখানে জাস্ট নান বসে যাবে। তো এটা আমরা দেখি কেমনে কাজ করে। তো একটা বাইনারি ট্রির নোড হচ্ছে এরকম দেখতে, যেখানে এই জায়গাটায় হচ্ছে আমাদের এলিমেন্ট গুলো স্টোর করা থাকবে, আর এটা হচ্ছে লেফট নোডের রেফারেন্স, এটা হচ্ছে রাইট নোডের রেফারেন্স। তো লেটস সে এই নোড হচ্ছে মেমোরি লোকেশন 1 এ সেভ করা আছে, এটা হচ্ছে মেমোরি লোকেশন 2 তে সেভ করা আছে। আর যদি আরেকটা নোড চিন্তা করি আমরা, 8, এটা হচ্ছে মেমোরি লোকেশন 3 তে স্টোর করা আছে। তো এই জায়গাটায় থাকবে হচ্ছে মেমোরি লোকেশন 2, মানে রেফারেন্স, এই নোডের রেফারেন্স, আর এখানে থাকবে হচ্ছে আমাদের মেমোরি লোকেশন 3, মানে হচ্ছে এই নোডটা যেখানে মেমোরি লোকেশনে স্টোর করা আছে। আর এগুলো হচ্ছে আমাদের এলিমেন্ট। তো এইগুলো যদি আমাদের লিফ নোড হয়, তো এগুলো নানও থাকতে পারে, নান নান নান। তো হচ্ছে এটা একটা সিম্পল একটা বাইনারি ট্রি, যেটা হচ্ছে এরকম ভাবে দেখতে। যদি আরেকটু সিম্পল ভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা 5 7 8 এভাবে করে দেখাচ্ছে। তো এগুলো যেহেতু কোনো চাইল্ড নেই, এগুলো হচ্ছে কোনো ব্রাঞ্চেস থাকবে না এগুলোর। তো বাইনারি ট্রি এর আমরা হচ্ছে রুট কোনটাকে বলে, প্যারেন্ট চাইল্ড কোনটাকে বলে। তো রুট হচ্ছে একবারে ফার্স্ট নোড, যেখান থেকে আমাদের বাইনারি ট্রিটা হচ্ছে শুরু, মানে যেটার সাথে all the other nodes are connected directly or indirectly. তো আমরা হচ্ছে রুটটা হচ্ছে একেবারে ancestor, সব থেকে প্রাচীনতম যেটা, এটারই সবগুলো চাইল্ড থাকবে, কিন্তু এটার কোনো প্যারেন্ট থাকবে না। তো এরকম একটা নোড। তো আমরা যদি একটা সিম্পল বাইনারি ট্রি আঁকি, 1 2 3 4 5, তো এরকম যদি একটা বাইনারি ট্রি থাকে, এটা হচ্ছে আমাদের রুট। তো প্যারেন্ট কোনটা? তো সবগুলো নোডই প্যারেন্ট হইতে পারে, সবগুলো নোডই চাইল্ড হইতে পারে। যেমন এটা যদি প্যারেন্ট হয়, মানে রুট ছাড়া, রুট কিন্তু হচ্ছে শুধু প্যারেন্ট, রুটের কোনো প্যারেন্ট থাকবে না, মানে রুট কোনো কিছু চাইল্ড না। তো এই রুটটা যদি আমাদের প্যারেন্ট হয়, তাহলে এই দুটো হচ্ছে আমাদের চাইল্ড। তো এটা যদি আমাদের প্যারেন্ট হয়, তার মানে হচ্ছে এই দুটো আমাদের চাইল্ড। এটা হচ্ছে আমাদের মানে প্যারেন্ট হইতে পারবে না, কারণ এটার কোনো চাইল্ড নেই, তার মানে এটা কোনো প্যারেন্ট না কোনো নোডের। তো প্যারেন্ট হচ্ছে এটা একটা প্যারেন্ট, এটা একটা প্যারেন্ট। তো এগুলো প্যারেন্ট না, এগুলো হচ্ছে আমাদের লিফ নোড, মানে যেসব নোডের কোনো চাইল্ড নোড থাকতেছে না, ওগুলো হচ্ছে আমাদের লিফ নোড। তো আমরা হচ্ছে রুট নোড কোনটা দেখলাম, প্যারেন্ট চাইল্ড কোনটা দেখলাম, লিফ নোড কোনটা দেখলাম। লেফট এন্ড রাইট হচ্ছে লেফট চাইল্ড, এটা হচ্ছে আমাদের লেফট চাইল্ড, এটা হচ্ছে রাইট চাইল্ড। মানে কোন একটা প্যারেন্টের লেফট, মানে লেফট সেলফ ডট লেফট, এই রেফারেন্সে, মানে এই অ্যাট্রিবিউটে যদি কোনো মেমোরি লোকেশন স্টোর অথবা কোনো নোড স্টোর করা থাকে, তাহলে এটাকে হচ্ছে আমরা লেফট চাইল্ড। আর যদি রাইট অ্যাট্রিবিউটে কোনো কিছু স্টোর করা থাকে, কোনো নোডের রেফারেন্স, তার মানে ওইটাকে হচ্ছে আমরা রাইট চাইল্ড বলতেছি। তো হচ্ছে সাবট্রি, সাবট্রি কোনটা? সাবট্রি হচ্ছে যে কোনো একটা নোডে অনেকগুলো সাবট্রি থাকতে পারে। যেমন 1 যদি আমাদের, এই যে এই কেসে 1 যদি আমাদের নোড হয় একটা, তো এটা একটা লেফট সাবট্রি থাকবে, আর একটা হচ্ছে রাইট সাবট্রি থাকবে।
তো লেফট সাবট্রিটা দেখতে কি রকম হবে? লেফটে কি আছে? 2, লেফটে হচ্ছে এই সাবট্রিটা আছে 2 আর 5, আর রাইটে হচ্ছে শুধু 3 আছে। তার মানে এটা হচ্ছে আমাদের মানে 1 এর দুইটা সাবট্রি আছে, একটা লেফট সাবট্রি একটা রাইট সাবট্রি। তো যে কোনো নোডের দুইটা সাবট্রি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন এই কেসে কোনো সাবট্রি নেই, মানে 3 এর কোনো, মানে যেহেতু চাইল্ড নোড নেই সেহেতু কোনো সাবট্রি নেই। তো এরপরে হচ্ছে আমরা সাবট্রি দেখলাম। তারপর হচ্ছে ডেপথ, হাইট আর লেভেল। তো ডেপথ হচ্ছে আমরা যদি লিখি যে লেভেল কোনটা, লেভেল হচ্ছে লেভেল ইজ দ্য নাম্বার অফ এজেস ফ্রম দ্য রুট নোড টু দ্যাট নোড, ঠিক আছে? তো আমরা যদি লেভেল করি, এই যে আগের ট্রিটাই যদি আঁকি, একটু বড় করে আঁকি, 4 5 6 7 8 9। তো এটার হচ্ছে মানে রুট হচ্ছে আমাদের সবসময় লেভেল 0 তে থাকে। এটা হচ্ছে আমাদের লেভেল 0, এটা হচ্ছে আমাদের লেভেল 1 এ আছে, এটা হচ্ছে লেভেল 2 তে আছে, এটা হচ্ছে আমাদের লেভেল 3 আছে। তো আমরা হচ্ছে যদি লেভেল চিন্তা করি, the number of ages from the root to that node, তো এটা যদি নাম্বার অফ এজ, যদি এটার কথা চিন্তা করি, তো এখানে নাম্বার অফ এজ কয়টা? একটা, দুইটা। মানে এই পার্টিকুলার নোডের জন্য নাম্বার অফ এজ হচ্ছে ফ্রম দ্য রুট নোড ইজ 2, সো দ্য লেভেল ইজ 2। তো এই পার্টিকুলার নোডের জন্য এজ মানে রুট থেকে এজ হচ্ছে কয়টা আসতেছে? একটা এজ আসতেছে, দুইটা এজ আসতেছে, তিনটা এজ। তার মানে এই পার্টিকুলার নোডের জন্য লেভেল হচ্ছে 3। তো ডেপথ হচ্ছে সেম এজ লেভেল, তো ডিসটেন্স ফ্রম দ্য রুট আমাদের হচ্ছে একটা ডেপথ। তো লেভেল 0 হলে আমাদের ডেপথ 0 হবে। এটা হচ্ছে লেভেল 1 হলে আমাদের ডেপথ 1 হবে, লেভেল 2 হলে ডেপথ 2 হবে, লেভেল 3 হলে ডেপথ 3 হবে। আর হাইটটা কি জিনিস? হাইটটা হচ্ছে দ্য নাম্বার অফ এজেস, ঠিক আছে, অন দ্য লংগেস্ট পাথ ফ্রম দ্য নোড টু এ লিফ। তো আমরা যদি এই লিফটার কথা চিন্তা করি, এই লিফটার কথা, তো মানে এই লিফ থেকে লিফ, মানে লিফ নোড কোনগুলো আমরা দেখছিলাম? লিফ নোড হচ্ছে যেগুলোর কোনো চাইল্ড নোড নেই, যেমন হচ্ছে এটার কোনো চাইল্ড নোড নেই, এটার চাইল্ড নোড নেই, এটারও চাইল্ড নোড নেই, এটারও চাইল্ড নোড নেই, এটারও চাইল্ড নোড নেই। তার মানে এগুলো সবগুলো হচ্ছে আমাদের লিফ নোড। তো এইখান থেকে একটা লিফ নোডের দূরত্ব কত? তো আমাদের এখান থেকে একটা লিফ নোডের দূরত্ব হচ্ছে 0। তার মানে হচ্ছে এটার হাইট হচ্ছে আমাদের কত? মানে এখানে আমাদের হাইট হচ্ছে, তো এই যে এই নোডের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, মানে এখান থেকে লিফ নোডের দূরত্ব কত? তো এখানে দুইটা লিফ নোড আছে, একটা লিফ নোড মানে এদিক দিয়েও একটা লিফ নোডে যাওয়া যায়, এদিক দিয়েও একটা লিফ নোডে যাওয়া যায়। তো ইন দ্যাট কেস কোনটা কনসিডার করব? ইন দ্যাট কেস হচ্ছে আমাদের সবথেকে লংগেস্ট ডিসটেন্সে যে লিফ নোডটা আছে ওইটা কনসিডার করব। যদি আমাদের এই যে এটা যদি আমাদের হইতো, এখানে যদি আমাদের আরেকটা নোড থাকতো, তাহলে আমরা চিন্তা করি এটার জন্য কি হইতো। এখানে যদি 10 হইতো তাহলে আমাদের এইটার হাইট হচ্ছে আমাদের তখন 0 হইতো। তো এই নোডের হাইটও 0, কারণ হচ্ছে এটা থেকে লিফ নোডের দূরত্ব মানে 0, এটা যেহেতু একটা নিজেই লিফ নোড। তো এইটার ক্ষেত্রে তখন হাইট হচ্ছে, এই নোডটার ক্ষেত্রে হাইট তখন 1 হতো। তো এই নোডের ক্ষেত্রে হচ্ছে তখন লংগেস্ট হাইট কোনটা? লংগেস্ট হাইট হচ্ছে এইটা, লংগেস্ট হাইট হচ্ছে এই দিক দিয়ে। তার মানে এই নোডের ক্ষেত্রে হচ্ছে আমাদের হাইট তখন 2 মানে একটা, দুইটা। তো এটার ক্ষেত্রে হাইট তখন কোনটা হইতো? এই নোডের ক্ষেত্রে হচ্ছে লংগেস্ট ডিসটেন্সে কোন লিফ নোড আছে? লংগেস্ট ডিসটেন্স হচ্ছে আমাদের 10 আছে। তো হচ্ছে লংগেস্ট ডিসটেন্স কত? 1 2 3, তার মানে হচ্ছে এটা হাইট হবে 3। তো এটাও নিতেছে না, এটাও নিতেছে না, মানে 2 এর অনেকগুলো, মানে 2 নাম্বার নোড থেকে অনেকগুলো লিফ নোডে যাওয়া যায়। যেমন এখানে একটা লিফ নোড আছে, এই পাশে একটা, এখানে একটা লিফ নোড আছে, এই পাশে একটা লিফ নোড আছে, এই পাশে একটা লিফ নোড আছে। তো আশা করি হচ্ছে আমরা হাইটটা বুঝতে পারছি।
তো সিবলিং কোনটা? সিবলিং হচ্ছে মানে একটা প্যারেন্টের দুইটা চাইল্ড থাকলে তো ওই চাইল্ড দুইটা একে অপরের সিবলিং। যেমন হচ্ছে এখানে 4 আর 5 এরা হচ্ছে একে অপরের সিবলিং। তো এই দুইজন হচ্ছে একে অপরের সিবলিং। এই 2 আর 3 টা হচ্ছে একে অপরের সিবলিং। তো আর ডিগ্রিটা কি? তো আমরা যদি একটা প্যারেন্ট নোডের চিন্তা করি, মানে প্যারেন্ট নোডের কথা, তাহলে ওই প্যারেন্ট নোডের যতগুলো চাইল্ড থাকবে ডিগ্রি হচ্ছে অতগুলো। তো ডিগ্রি হচ্ছে আমাদের একটা প্যারেন্ট নোড, তো এটার ডিগ্রি হচ্ছে 2, ডিগ্রি 2। তো যদি এটা চিন্তা করি, 1 এর লেফট চাইল্ডে কিছু একটা আছে অথবা 1 এর রাইট চাইল্ডে কিছু একটা আছে, এই দুটার জন্য আমাদের ডিগ্রি হচ্ছে আমাদের 1 হবে। আর 1 যদি নিচে একটা নোড হয়, এটা কোনো চাইল্ড নোড না থাকে, তার মানে এটা ডিগ্রি আমাদের 0 হবে। তো আশা করি এগুলো সবগুলো বুঝছি। এগুলো হচ্ছে আমাদের একটা নোডের মানে প্রত্যেকটা নোডের বৈশিষ্ট্য। তো এখন ট্রি এর বৈশিষ্ট্য, পুরো ট্রিটা কি রকম ধরনের হতে পারে। তো ফুল বাইনারি ট্রি, পারফেক্ট বাইনারি ট্রি, তারপর হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, আর হচ্ছে ব্যালেন্স বাইনারি ট্রি। তো এগুলো হচ্ছে আমরা এখন একটা একটা করে দেখি। ফুল বাইনারি ট্রি, তো ফুল বাইনারি ট্রি হচ্ছে আমাদের যখন এটার জন্য যদি ডেফিনেশনটা লিখি তাহলে জিনিসটা এভাবে করে কাজ করে। তো every node has 0 or 2 child, আর 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে no node has only one child। তো এটার জন্য যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটা এভাবে করে কাজ করে, a b c d e। তো যদি আমরা এই নোডটা দেখি, মানে এই ট্রিটা দেখি, তো এটা একটা ফুল বাইনারি ট্রি। কারণ হচ্ছে যদি সবগুলো নোড আমরা একটা একটা করে দেখি, এর হচ্ছে দুইটা চাইল্ড আছে, মানে চাইল্ড হচ্ছে যদি লিখে রাখি চাইল্ড হচ্ছে 2, বি এর চাইল্ড হচ্ছে কত, বি এর চাইল্ড হচ্ছে আমাদের এটা একটা ডিফারেন্ট কালি দিয়ে লিখি, চাইল্ড হচ্ছে আমাদের 2, এটার চাইল্ড হচ্ছে 2, এটার চাইল্ড হচ্ছে 0, এটার চাইল্ড হচ্ছে 0, এটার চাইল্ড হচ্ছে আমাদের 0। তো এভরি নোড হ্যাজ 2 or 0 চাইল্ড, আর কোন নোডের হচ্ছে মাত্র একটা চাইল্ড নেই, তার মানে এটা একটা ফুল বাইনারি ট্রি। এটা ফলস কেস কি হইতে পারতো, এটা ফলস কেস হচ্ছে এটা হইতে পারতো ডি ই এফ। তো যদি এটা চিন্তা করি, এটা হচ্ছে নট এ ফুল বাইনারি ট্রি, এটা হচ্ছে নট ফুল বাইনারি ট্রি, বাইনারি ট্রি, আর এটা হচ্ছে ফুল বাইনারি ট্রি। তো এখন হচ্ছে আমরা ফুল বাইনারি ট্রি দেখলাম, আশা করতেছি বুঝাইতে পারছি। তো এরপরে হচ্ছে আমাদের পারফেক্ট বাইনারি ট্রি। তো পারফেক্ট বাইনারি ট্রি এটা কিরকম? তো একটা বাইনারি ট্রি পারফেক্ট হইতে হইলে এটা দুইটা কন্ডিশন মাথায় রাখা লাগবে। এটা হচ্ছে আমাদের all internal nodes have two child। সবগুলো ইন্টারনাল নোডের হচ্ছে দুইটা চাইল্ড থাকা লাগবে, এটা হচ্ছে মাস্ট। আর হচ্ছে all leaf node are at same level। তার মানে হচ্ছে যদি একটা বাইনারি ট্রি আঁকি, তার মানে এটা বি সি ডি ই এফ জি। তো এটা হচ্ছে একটা পারফেক্ট বাইনারি ট্রি, কারণ হচ্ছে ইন্টারনাল নোড কোনগুলা, এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল, এগুলো হচ্ছে ইন্টারনাল নোড। তো সবগুলো ইন্টারনাল নোডের হচ্ছে কয়টা করে চাইল্ড আছে, আর যে এ হচ্ছে একটা ইন্টারনাল নোড, এটা হচ্ছে 2 চাইল্ড, এরও দুইটা চাইল্ড আছে, এরও দুইটা চাইল্ড আছে।
তো সবগুলো ইন্টারনাল নোডের দুইটা চাইল্ড আছে, এটা ফুলফিল করছে। আর সবগুলো লিফ নোড, মানে হচ্ছে লিফ নোডের বৈশিষ্ট্য কি, লিফ নোডে হচ্ছে কোনো চাইল্ড থাকতে পারবে না। তো ডি এরও কোনো চাইল্ড নেই, এটারও চাইল্ড নেই, এটারও চাইল্ড নেই। তার মানে হচ্ছে এগুলো সবগুলো একটা লিফ নোড, আর সবগুলো হচ্ছে এগুলো হচ্ছে লিফ নোড, সেম লেভেলে আছে, সেম লেভেল। তার মানে হচ্ছে আমরা কি করব, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা পারফেক্ট বাইনারি। তো নট এ পারফেক্ট বাইনারি ট্রি কিরকম হতে পারে, যেমন হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে সবগুলো লিফ নোড সেম লেভেলের না। লিফ নোড কোনগুলা, লিফ নোড হচ্ছে আমাদের এইগুলা, এগুলো হচ্ছে আমাদের লিফ নোড। তো লিফ নোড গুলো সেম লেভেলে নাই। আর হচ্ছে আমাদের এই যে এই প্যারেন্টের, এটা হচ্ছে একটা ইন্টারনাল নোড, এটার হচ্ছে ওয়ান চাইল্ড আছে। তো এটা যেহেতু এই ইন্টারনাল নোডের একটা চাইল্ড আছে, আর লিফ নোড গুলো সবগুলো সেম লেভেলে নেই, এটাকে হচ্ছে বলা যাইতেছে না একটা পারফেক্ট বাইনারি ট্রি। তো এরপরে হচ্ছে আমাদের আছে কমপ্লিট বাইনারি ট্রি। তো কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে আমরা যদি চিন্তা করি তাহলে এটার জন্য দুইটা কন্ডিশন ফুলফিল হওয়া লাগে। তো এই দুইটা কন্ডিশন হচ্ছে আমাদের all levels are completely filled, ঠিক আছে, except leaf node। আর লিফ নোড যেগুলো থাকবে এগুলো হচ্ছে লেফট থেকে রাইটে ফিল্ড হইতে হবে। লিফ নোড আর ফিল্ড ফ্রম লেফট টু রাইট। তো আমরা যদি এটা একটা এক্সাম্পল দিই তাহলে হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। তো এটার এক্সাম্পলটা হচ্ছে অনেকটা এরকম, সবগুলো ইন্টারনাল নোড কোনগুলো, ইন্টারনাল নোড হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে কমপ্লিটলি ফিল্ড। তো আর সবগুলো এগুলো সবগুলো ইন্টারনাল নোড। আর লিফ নোড হচ্ছে এগুলো আমাদের, লিফ নোড হচ্ছে লেফট থেকে রাইট, লিফ নোড, ঠিক আছে, আর ফিল্ড ফ্রম লেফট টু রাইট। তো এটার যদি একটা ফলস কেস দেখি, ফলস কেস হচ্ছে এরকম হতে পারে বি সি ডি ডি এফ। তো দেখা যাচ্ছে যে এইগুলো ইন্টারনাল নোড গুলো হচ্ছে ঠিক আছে, বুঝলাম এটা কমপ্লিটলি ফিল্ড, কিন্তু লিফ নোড গুলো হচ্ছে লেফট থেকে রাইটে ফিল্ড না, মানে মাঝখানে একটা জায়গা বাকি আছে, এখানে একটা স্পেস আছে। তার মানে এটা হচ্ছে নট এ কমপ্লিট বাইনারি, সরি কমপ্লিট বাইনারি ট্রি। তো আরেকটা ফলস কেস কি হইতে পারে, আরেকটা ফলস কেস হচ্ছে এইটা হইতে পারে এ বি সি ডি ই এফ জি এইচ। তো এখানে দেখা যাচ্ছে চাইল্ড নোড সবগুলো সেম লেভেলে, সেম লেভেলে থাকা তো নেসেসারি না, চাইল্ড নোড হচ্ছে
ওই যে লেফট থেকে রাইটে হচ্ছে ফিল হতে হবে, কিন্তু ইন্টারনাল নোড যেগুলো যদি আমরা চিন্তা করি, তো ইন্টারনাল নোড হচ্ছে আমাদের এটা একটা ইন্টারনাল নোড, এটা হচ্ছে নট কমপ্লিটলি ফিল্ড। তো এটা হচ্ছে নট এ পারফেক্ট বাইনারি কমপ্লিট বাইনারি ট্রি, নট এ বাইনারি ট্রি। তো আমরা হচ্ছে কমপ্লিটও বুঝলাম, আশা করতেছি বুঝাইতে পারছি। তো ব্যালেন্সড বাইনারি ট্রি ওইটা কি কি তো ব্যালেন্স বাইনারি ট্রি হওয়ার জন্য ওই যে কিছু কন্ডিশন আছে। তো এই কন্ডিশন গুলো হচ্ছে আমাদের হাইট ডিফারেন্স, তো দুইটা হাইট ডিফারেন্স মানে দুইটা আমাদের দেখছিলাম আগে, একটা নোডের দুইটা সাব ট্রি থাকতে পারে। তো ওই দুইটা সাব ট্রি এর আমাদের হাইট ডিফারেন্স আমাদের ইয়ে হইতে হবে, মানে ওয়ান ওয়ান ম্যাক্সিমাম, মানে ওয়ান এর চেয়ে বেশি হলে ওটা আর ব্যালেন্সড হবে না। আর এটা হচ্ছে নেসেসারি না যে কমপ্লিটলি ফিল্ড হইতে হবে, তো নট নেসেসারিলি পারফেক্টলি। তো আমরা যদি দেখি একটা এক্সাম্পলটা এরকম হতে পারে এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো এটা হচ্ছে আমাদের একটা মানে অ্যাজিউম করে একটা বাইনারি ট্রি আঁকছি। তো এখানে সবগুলো নোডের হাইট দেখি। তো এর সাবট্রি কে কে, এর সাবট্রি হচ্ছে এই যে এটা আমাদের একটা সাবট্রি, এটা আমাদের একটা সাবট্রি। তো এটার হাইট কত, বি এর হাইট, বি এর হাইট হচ্ছে 1 2 3, মানে হচ্ছে আমাদের লিফ নোড, মানে লংগেস্ট লিফ নোড হচ্ছে আমাদের আই, এটা থেকে বি এর দূরত্ব। তো বি এর হাইট হচ্ছে আমরা চিন্তা করি, আমরা হচ্ছে বি এর হাইট 1 2 3, এখানে বি এর হাইট হচ্ছে আমাদের 3 হবে। আর এর জন্য এর লেফট চাইল্ড হচ্ছে সি, সি এর হাইট হচ্ছে আমাদের কত হবে, 1 2 3, তো সি এর হাইট হচ্ছে আমাদের 3। তো এটাই আমাদের হাইট ডিফারেন্স হচ্ছে ডিফারেন্স, মানে বি আর সি এর জন্য আমাদের 0 হাইট। তো আমরা যদি হচ্ছে এখন বি এর লেফট চাইল্ড, মানে সবগুলো নোডের জন্য, এটা মানে এমন না যে একটা নোডের জন্য হইলে হইছে, এগুলো কিন্তু সবগুলো নোডের জন্য ট্রু হওয়া লাগবে এই দুটো কন্ডিশন। তো আমরা হচ্ছে আরেকটা নোড দেখি ডি। তো ডি এর হাইট কত, ডি এর হাইট হচ্ছে আমাদের লেফট আর দুইটা সাব ট্রি, ডি এর দুইটা সাব ট্রি হচ্ছে এটা একটা সাব ট্রি, এটা একটা সাব ট্রি। তো আচ্ছা, বি এর আগে দুইটা সাব ট্রি দেখি। তো বি এর দুইটা সাব ট্রি আছে, বি এর সাব ট্রি হচ্ছে এটা একটা সাব ট্রি আর এটা একটা সাব ট্রি। তো বি এর দুইটা সাব ট্রি এর মধ্যে ডি এর হাইট কত, ডি এর হাইট হচ্ছে আমাদের 1 2, তো ডি এর হাইট হচ্ছে 2 আর ই এর হাইট হচ্ছে আমাদের 0। তো এটার জন্য আমাদের হাইট ডিফারেন্স হচ্ছে আমাদের ডিফারেন্স অফ হাইট বিটুইন ডি এন্ড ই হচ্ছে আমাদের কত হচ্ছে, ডি এন্ড ই হচ্ছে আমাদের এইটা 2 2 মাইনাস 0। তো এটা যেহেতু একটা লিফট নোড, লিফট নোডের হচ্ছে হাইট আমাদের 0 হবে, তো আমাদের হাইট ডিফারেন্স হচ্ছে 2। তো আমাদের হাইট হচ্ছে ম্যাক্সিমাম কত ডিফারেন্স দিতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে 1 ডিফারেন্স দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের বলা যাচ্ছে নট এ ব্যালেন্সড বাইনারি ট্রি। তো ব্যালেন্স বাইনারি ট্রি আমরা বুঝতে পারছি আশা করি। তো ব্যালেন্স বাইনারি ট্রি কেমনে হইতে পারে, এ বি সি
ডি ই এফ, এটা একটা ব্যালেন্স বাইনারি ট্রি হতে পারে। তো এখানে যদি দেখি লেফট চাইল্ড হচ্ছে বি আর সি, বি এর হাইট হচ্ছে আমাদের কত হবে, বি এর হাইট 1 2, তো 2, আর সি এর হাইট হচ্ছে আমাদের 1। তো এই দুটো হাইট ডিফারেন্স হচ্ছে 2 - 1 বি কমা সি। তো এটার হাইট ডিফারেন্স 1। তো বি এর সাবট্রি কে ডি আর এফ একটা সাবট্রি, এটা একটা সাবট্রি, এটা একটা সাবট্রি। তো এই সাবট্রি মানে ডি এর হাইট কত, ডি এর হাইট হচ্ছে আমাদের 1 আর ই এর হাইট হচ্ছে আমাদের 0। তার মানে হচ্ছে ডি আর এফ, তো এটার হাইট হচ্ছে আমাদের 1 - 0, এটা হচ্ছে আমাদের 1। তো ডি এর হচ্ছে একটাই সাবট্রি আছে, তো এইখানে কোনো সাবট্রি নেই, তো এটা 0, তো এটা দেখা লাগবে না। এফ তো যেহেতু একটা লিফ নোড, এটা কোনো সাবট্রি থাকবে না। তো এই দুইটা মানে সি এর দুইটা নোড আছে, এটারও হাইট হচ্ছে আমাদের 0, এটারও হচ্ছে আমাদের হাইট 0। তো এই দুইটা ডিফারেন্স তো 0 হবে, তার মানে এটাকে বলা যায় একটা ব্যালেন্সড বাইনারি ট্রি। তো এটা হচ্ছে আমাদের বাইনারি ট্রি কত ধরনের হইতে পারে। একটা ট্রি এর মানে ইন্টারনাল যে নোডগুলো আছে ওইগুলোর বৈশিষ্ট্য কি হইতে পারে, লিফ, সাব ট্রি। তো এটা হচ্ছে আমাদের এই ভিডিওর মানে টপিক অফ ডিসকাশন ছিল। তো আমরা হচ্ছে বাইনারি ট্রি কোথায় কোথায় ইউজ করতে পারি। বাইনারি ট্রি হচ্ছে আমাদের অনেক কাজে লাগে, যেমন হচ্ছে ইফেক্টিভ সার্চিং, সর্টিং। তো এগুলো হচ্ছে আমরা বাইনারি ট্রি দিয়ে হচ্ছে ইফিশিয়েন্টলি সলভ করতে পারি। তো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা বাইনারি ট্রি এর কিছু কোড দেখব, মানে কেমনে কোশ্চেন আসতে পারে ওগুলো সলিউশন দেখব, আর কেমনে সার্চিং সর্টিং করে ওইগুলো হচ্ছে আমরা নেক্সট কোন একটা ভিডিওতে দেখব। তো থ্যাংক ইউ, আশা করি আমি বুঝাইতে পারছি। নেক্সট ভিডিওতে দেখা হবে।